আজকে বেশ সকাল সকাল ঘুম থেকে উঠে ফেললাম আমাদের ব্রাহ্মা মুরগি কয়টা বাচ্চা ফুটালো সেটা দেখার জন্য। আসলে বেশ কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে দেখাইছি সবাইকে যে আমাদের ব্রাহ্মা মুরগিটি কুচে বসেছে ডিম নিয়ে। গতকাল রাতে দেখলাম আমি বেশ কিছু ডিম ফাটা শুরু হয়েছে, তাই আর দেরি না করে সকাল সকাল উঠে পড়লাম কয়টা বাচ্চা ফুটছে এটা দেখার জন্য। আসসালামু আলাইকুম শৌখিন মানুষজন, কি অবস্থা সবার? পেটস অ্যান্ড হবিসের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো এই হচ্ছে আমাদের ব্রাহ্মা মুরগি, যেটা অনেকগুলো ডিম নিয়ে বসে আছে। আর এই খোসাগুলো আমি অনেক আগেই বের করে রাখছিলাম। আর এই যে একটা বাচ্চা দেখা যাইতেছে, বেশিরভাগ বাচ্চাগুলাই কালো হয়েছে। আমি ভিডিও করার আগেই দেখে রাখছি। এগুলার পায়ে এটার পায়ে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এটার পায়ে ফেদার হয়েছে, এর মানে এটা বেশিরভাগই ব্রাহ্মা মুরগির দিকে গেছে। আর বাকি দুইটা বাচ্চা আছে আমি দেখলাম, আর একটা ফুটতেছে। তো আরও একটা আছে কালো, ওইটার পায়ে আবার ফেদার নাই। সাদাটার পায়ে আবার ফেদার আছে, মানে মাথা যেটা সাদা শরীর কালো, ওইটার পায়ে আবার ফেদার আছে। তো বাকি ডিমগুলোও খুব শীঘ্রই ফুটবে, দেখা যাক কয়টা ব্রাহ্মা মুরগির দিকে যায় আর বাচ্চাগুলো বড় হলে কেমন হয়, আমি দেখার জন্য খুবই উৎসুক। তো আমি জানি না এর আগে কখনো কারো ব্রাহ্মা মুরগি কুচে বসছে কি না, তবে আমারটা বসছে। এটার কারণ এরকম হইতে পারে, কারণ আমি আমার মুরগিগুলা ছেড়ে পালি, যেহেতু গ্রামে বসবাস করি, ওইরকম আমি কেজে বন্ধ করে পালি না, ছেড়েই পালছি, যার কারণে ওরা অন্যান্য মুরগির মতোই স্বাধীনতা পাইছে। আর যেহেতু দেশি মুরগি, ফার্মি মুরগি, আরও কিছু মুরগি আছে সিল্কি, এদের সাথে থাকতে থাকতে হয়তো বা ডিমে তাদের প্রবণতা আরও বৃদ্ধি পাইছে। তো যাক, আমি খুশি আলহামদুলিল্লাহ। দেখা যাক আর কয়টা বাচ্চা ওঠে। সবাই দোয়া করবেন ওদের জন্য, আর সবাই অবশ্যই নিজের নিজের পোষা প্রাণীগুলোর যত্ন নেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।